বহু আগের জামানার ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। বহু আগের জামানার ঘটনা, একজন আল্লাহওয়ালা বান্দা ছিল পাদ্রী। তখনকার জামানার কিতাবের আলেম পাদ্রী লোকটা অনেক বড় বুজুর্গ লোক। ওই এলাকায় তিনজন ভাই ছিল, যেই তিনজন ভাই কোনো একটা দিনই কাজে কোনো জায়গায় যাবে, তাদের একমাত্র আদরের বোন ছিল, যেই বোনটাকে কোথায় রাখবে তারা খুঁজে পায় না। মাও নাই, বাবাও নাই। তিনজন মিলে মাশওয়ারায় বসলো আর ডাক দিয়া কয়, আমাদের এই বোনটাকে আমরা ওই আল্লাহওয়ালা গির্জার পাদ্রীর কাছে রেখে যেতে পারি, আমানত হিসেবে থাকবে, কোনো সমস্যা নেই। তিনজন ভাই মিলে যখন পাদ্রীর কাছে চলে যায়, পাদ্রী ডাক দিয়া বলে, আমার দ্বারা তোমাদের মতো এই যুবতী বোনকে রাখা সম্ভব নয়, তুমি অন্য কোনো জায়গায় দেখো। এই তিনজন ভাই বলে, হুজুর অন্য জায়গায় যে দিব আমাদের কোনো গ্যারান্টি নেই, আপনার মতো আল্লাহওয়ালার কাছে আমাদের বোনটা নিরাপদ থাকবে। আল্লাহওয়ালা অবশেষে রাজি হয়। উনি ডাক দিয়া বলে, আমার গির্জার বাইরে ওই যে তাকায় দেখো, ওখানে একটা সুন্দর ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমার বোনটা থাকবে। খাবারের সময় আমি খাবারটা বাইরে রাখবো, তোমার বোনকে বলবা সুন্দর করে টাইম মতো যেন এসে খাবার নিয়ে চলে যায়, তার সঙ্গে যেন আমার কোনো দেখাও না হয়। আল্লাহর বান্দা এইভাবে দিনটা চলতেছে। সুন্দর করে ওই মহিলাটা সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা এসে খাবার নিয়ে যায়। হে মুসলমান, একদিন, দুই দিন, তিন দিন চলতেছে। এবার একদিন শয়তান আসছে আল্লাহওয়ালার কাছে, বিশাল বড় পাদ্রী, তার কাছে শয়তান চলে এসে ডাক দিয়া বলে, শুনো। বলে কি? কই যে মেয়েটা যে তোমার পাশে থাকে, এই মেয়েটা যে প্রতিনিয়ত এখানে আসে খাবার নেওয়ার জন্য, তিনজন ভাই তোমার কাছে আমানত রেখে গেছে, তোমার তো একটা দায়িত্ব আছে না? বলে আছে তো। তা তুমি এখানে খাবার রাখো, সে কষ্ট করে আসতে হয়, নিতে হয়। কোনো লম্পট ছেলে যদি তার দিকে নজর দেয়, তাহলে তো এই মেয়েটা ধর্ষিত হবে। এই জবাব তুমি কি দিবা? বাহ্যিকভাবে আপনারা বলেন তো, যে শয়তান যে মানুষের সুরতে সেই বুদ্ধিটা দিল, বুদ্ধিটা তো ভালোই দিছে, যে তুমি এখানে রেখে দাও, তার তিন বেলা এখানে আসতে হয়, রাত্রেও আসতে হয়, দুপুরেও আসতে হয়, সকালেও আসতে হয়। এখন কোনো পুরুষ যদি তাকে দেখে আর তার দিকে নজর দেয়, তাহলে তুমি কি জবাব দিবা বলো? আল্লাহওয়ালা ডাক দেওয়া কয়, ঠিকই তো বলছো ভাই, কি করতে পারি? তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি প্রত্যেক দিন খাবারটা তোমার এখানে না রেখে তার বাসার দরজার সামনে রেখে দিবা, তাহলে তারও বের হইতে হইল না, এ পর্যন্ত কষ্টও করা লাগলো না, সেই সহজে পেয়ে গেল। ঠিক আছে, এটা করা যায়, সুন্দর পরামর্শ। মনে রাখেন, কয় নাম্বার পরামর্শ দিল? 1 নাম্বার পরামর্শ দিয়া এবার আল্লাহওয়ালাকে ঘর থেকে বের করে মেয়ের দরজার সামনে পর্যন্ত নিল। এবার প্রতিদিন পাদ্রীটা ওই জায়গায় খাবার পৌঁছায় দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। হঠাৎ করে শয়তান একদিন সুরত বদলায়, সে কয়, ভাই। বলে কি? তোমার বলছিলাম খাবারটা সামনে দেওয়ার জন্য, কিন্তু আমি দেখলাম আজকে যখন মেয়েটা ঘরের ভিতর থেকে হাত বের করে এই জায়গা থেকে খাবার গ্রহণ করবে, তখন একটা লোকরে দেখলাম মেয়েটার হাতের দিকে তাকায় থাকতে। মনে রাখো, একটা মেয়ের হাতটাও কিন্তু একটা আকর্ষণীয় জিনিস। এই মেয়ের হাতটা প্রতিদিন যখন দেখবে, আর যদি মেয়েটার দিকে একবার নজর চলে যায়, খারাপ কাজ করলে দায়বদ্ধতা তোমার কাঁধের উপরে আসবে। আল্লাহওয়ালা ডাক দেয়া কয়, তাহলে আমার কি করণীয়? বলো, তুমি খাবারটা তার দরজার থেকে ভিতরে দিয়ে দিও, এটাই তোমার কাজ, যাতে করে কোনো লম্পটের নজর এই মেয়ের দিকে না হয়। কয় নাম্বার পরামর্শ? 2 নাম্বার। ঘরের দরজা পর্যন্ত নিছিল, এখন কি করছে? ভিতরে ঢুকাই দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরের ভিতরে নারী আর পুরুষ যদি একা থাকে, তাদের 3 নাম্বার জন থাকে। কে? শয়তান। কে থাকে? শয়তান থাকে। আল্লাহর বান্দাকে ঘরে ঢুকায় দেয়, ঘরের ভিতরে যে এবার সুন্দর করে ভাত পাঠায় দেয়, খাবার পাঠায় দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়। আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকে মেয়েটার হাতে খাবার দিয়া পরে আসে। এমন করে আবার বহুদিন চলছে, বহুদিন চলছে। হঠাৎ করে আরেকদিন এসে ডাক দেওয়া কয়, এরে। বলে কি? তুমিও তো একটা মানুষ, সেও তো একটা মানুষ, তোমার যেমন মন চায় 10 জনের সঙ্গে কথা বলতে, তুমি তো তোমার মুরিদানদেরকে নিয়ে, ভক্ত ছাত্রদেরকে নিয়ে সময় কাটাও। এই আল্লাহর বান্দিটা বহুদিন ধরে একা একা কোনো মানুষ পায় না কথা বলার, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে জানলাম,
কিন্তু মেয়েটারও তো দুঃখ সুখ অথবা কোনো সময় কোনো প্রয়োজন অথবা অনেক ব্যাপার থাকতে পারে। মেয়ে মানুষ, একটু তারে জিজ্ঞাসাও তো করলা না, মেহমানের কদর কি তুমি এটাই শিখলা নাকি? একটা মেহমানের কদর করা লাগে। দেখেন কত সুন্দর বুদ্ধি, কত সুন্দর বুদ্ধি দিতেছে। মেহমানের কদর করবা, ঠিক মতো বলবা, জিজ্ঞাসা করবা। কি জিজ্ঞাসা করবো বলার, এমনি জিজ্ঞাসা করবা কোনো কিছু দরকার কিনা। একটা মানুষ একা থাকতে পারে না, যার কারণে তার বন্ধু লাগে, আবার তার সঙ্গে কথা বলার মতো যোগ্যতার বন্ধু লাগে। তুমি একটু তাকে জিজ্ঞাসাবাদী করবা তার কোনো সমস্যা কিনা। আল্লাহওয়ালা ঘরের ভিতরে ঢুকে এবার তার জিজ্ঞাসা করলো, বোন রে তুমি কেমন আছো? বলে ভালো আছি। কিছু দরকার কিনা? বলে না। বাড়িতে কয়জন আছে? বলে এতজন। কেমনে কি সময় কাটতেছে? সুন্দর। কথা বাড়লো, এটা নিয়ে কয় নাম্বার পরামর্শ হইল। একদিন যায়, 2 দিন যায়, কথা তো বলাই দিছে। এখন কথা যখন মানুষ বলে তখন দেখতে মন চায় কিনা। একটা মেয়ের সঙ্গে কখনো পরিচয় হয় নাই, কিচ্ছুই নাই, আকর্ষণ লাগবে না। মেয়ে ঠিক আছে তো, কত মানুষই তো মেয়ে, কিন্তু ওই মেয়েটার সঙ্গে যখন প্রতিনিয়ত আপনি একই রাস্তায় তাকে দেখবেন দেখবেন দেখবেন, দেখতে 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 মনে হবে একটু কথা বলি। এটাই শয়তান উস্কায় দেয়। আর যখন কথা হয়ে যাবে তখন শয়তান বলবে না একটু দেখ, আর যখন দেখা হয়ে যাবে তখন বলবে একটু চল। শয়তানের কাজটাই এটা। এবার কথা বলে, প্রতিনিয়ত কথা বলে, কথা আগায়। আল্লাহর বান্দাটা যতই কথা বলে, শয়তান আরেকদিন এসে বলে কি ব্যাপার, খালি কথাই নি বলবি, হাত যদি এত সুন্দর হয়, চেহারাটা দেখ না কত সুন্দর, জীবনে তো অনেক ইবাদত বন্দেগী করলি, তোর জীবনে কোনো গুনাহ নাই। মেয়েটারে একটা নজর দেখলে এমন কি বা ক্ষতি হবে? গুনাহ করস নাই, আল্লাহর কাছে গুনাহ করার পর তওবাকারীদের সম্মান অনেক বেশি। দেখছেন কয় নাম্বার কি দিল সে বলতেছে গুনাহ করার পরে তওবাকারীর দাম বেশি। ভাই ওর কাছে তো জ্ঞানের অভাব নাই, ও তো জ্ঞানী ছিল। জ্ঞান থাকলে শয়তানি করা যায়, জ্ঞান না থাকলে বলদ সলদগুলো শয়তানি করতে পারে না। দেখবেন মাদ্রাসার স্কুলে যেই ছেলে বেশি দুষ্ট, ওর ব্রেন বেশি, ও ব্রেন থাকার কারণে দুষ্টামি করে। আর যেগুলো বলদ সলদ, এগুলো না পড়ালেখা পারে না দুষ্টামি পারে, এগুলো বলদামি পারে, যার কারণে জিন্দগি বরবাদ হয়। কিন্তু যার শিক্ষা যত বেশি, দুষ্টামি চাইলেও করতে পারে, আবার ওইটাকে ভালো কাজে চাইলেও লাগাইতে পারে। শয়তান এবার ডাক দেয়া কয়, বেটা একবার গুনাহ করলে কি হয়েছে? গুনাহ করার পরে যে কান্দনটা দিবি, সারা জিন্দগির সব গুনাহ তো বরবাদ হয়ে যাবে। বেচারা মনে মনে করে ঠিকই তো, জীবনে কোনোদিন এত সুন্দর নারী দেখি নাই, হাতটা কি সুন্দর, চক 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 করে, না জানি চেহারা কত সুন্দর। আল্লাহর বান্দা এবার পর্দাটা সরায় দিয়া কয়, দেখি তো তোমার চেহারাটা। মেয়েটাও তো রাজি, ছেলেটাও রাজি। 1 দিন 2 দিন 3 দিন চেহারা দেখা শেষ, এখন আর চেহারা ভাল লাগে না, প্রেম জমে গেছে, এখন কাছাকাছি আসতে মন চায়। শয়তান কয়, জীবনে একবার কত মানুষই তো কত রকম গুনাহ করে, তুমি বেটা একবার তার সঙ্গে কিছু করলে যায় আসে না, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার মুমিন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। তুমি বেটা একবার গুনাহ করলেও কি, শয়তান ওই বেচারাকে ওয়াসওয়াসা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দাকে একটা পরনারীর সঙ্গে জিনায় লিপ্ত করায় দিছে। নাউজুবিল্লাহ। ভাই আলেম ছিলেন, অনেকে মনে করে হুজুরদেরকে শয়তান ধরবে কেন? আরে ভাই হুজুরদেরকে বেশি ধরে, নামাজিদেরকে বেশি ধরে, আলেমদেরকে বেশি ধরবে। কেন ধরবে জানেন? গাছে যখন বড়ই থাকে, চোরের নজর ওই বড়ই গাছেই থাকে। ঘরে যখন যুবতী নারী থাকে, লম্পটের নজর ওই ঘরের ভিতরেই থাকে। কেন? সম্পদ আছে, যার কারণে নজর আছে বেশি চোরের। একটা ইমানদার আলেম নামাজি কালামির দিলের ভিতরে ইমানের নূর থাকার কারণে শয়তানের নজর তার দিকেই থাকে বেশি। আর যারে এলেমও নাই, কালামও নাই, আমলও নাই, ওর কাছে শয়তান যাওয়া লাভ নাই। শয়তানকে আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার চেয়ে বড় শয়তান, আমি ওর কাছে যাবো। আল্লাহর বান্দা অবশেষে বিছানায় চলে গেল, জেনা হয়ে গেল। জেনা হয়েছে তখন তো আগিকালের জামানা, কেমনে কি করবে, বাস বাচ্চা পেটে চলে আসছে। সন্তান 1 দিন 2 দিন 3 দিন সন্তান জমিনে চলে আসছে। এখন তো মাথা নষ্ট, আরে কি থেকে কি করলাম, কি হয়ে গেল, বাচ্চাও হয়ে গেল। আই হায় হায় হায়, এলাকার মানুষ যদি জানে আমার তো জিন্দগি শেষ। আমারও তো সবাই পীর মনে করে, বুজুর্গ মনে করে, বহুত বড় মনে করে,
আমি এই কাজ করছি এটা যদি কেউ জানে আমার তো শেষ করে ফেলবে। শয়তান এবার আবার তার কাছে চলে আসলো। আসার পর ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, টেনশন লাগে? বেটা তুই বেশি কথা কইস না বেটা, তোর টেনশনে তোর এই কুপরামর্শে আমার আজকে এই অবস্থা। কি কুপরামর্শ দিছি আমি? তোমার হয়তো আমি দায়িত্ব পালন করতে বলছি, তুমি যে অকাম করে ফেলবেটা কে জানে? অকাম করছি কি? তোর জন্য করছি। ভাই করলে সমস্যা নাই, পেরেশানি দূর হয়ে যাবে, আমি তোকে বুদ্ধি দিতেছি আরেকটা, তুই নিবি নি? কি বুদ্ধি? এটা একটু কষ্ট হবে কিন্তু মানতে পারলে তোর ইজ্জত বাঁচবে। ভাই মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য হইলেও সে গুনাহ আরো 10টা বাড়ায় করে। কি বলেন ঠিক না? একটা মিথ্যা ঢাকার জন্য 1000 মিথ্যা বলা লাগে। কি বলেন? মানুষ একটা মিথ্যার থেকে বাঁচতে, একটা মিথ্যাকে বা একটা সত্যকে গোপন করতে আরো 1000 মিথ্যা বানায় বলে। এটা বান্দার অবস্থা। এখন এই বান্দা বলে, এই কি করা যায়? শয়তান তারে মশওয়ারা দিয়া বলতেছে, শোনো, বাচ্চা তো হইছে পেটে, একটা কাজ করো, এলাকার সব মানুষ তোমার মুরিদ, এলাকার সব মানুষ তোমার ভক্ত, এরা যখন জানবে তুমি জেনা করেছো, বাচ্চা তোমার এটা পয়দা হয়েছে তাও হারাম বাচ্চা, মানুষ তোমাকে থুতু করবে, ছিছি দিবে, বাঁচতে পারবা না, পীরগিরি আর থাকবে না। তাহলে কি করবো? এইটার থেকে বাঁচার জন্য একটু বড় একটা গুনাহ করতে হবে। এই গুনাহটা তুমি করতে পারলে তুমি বাঁচবা। বলো কি? একটা কাজ করো, এই মেয়েটারে হত্যা করে ফেলো। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কি বলে এটা? ভাই এছাড়া তো বাঁচার উপায় নাই। মেয়েটারেও মারবা, যে সন্তানটা হয়েছে ওইটারেও মারবা, জ্যান্ত মেরে তারপরে কবর দিয়ে দিবা। ওরা যখন আসবে ভাই 3 জন, তখন তাদেরকে বলবা, ভাই আমি তো বুঝি নাই আপনার বোনটা অসুস্থ ছিল, বাঁচাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি, এই যে কবর জিয়ারত করেন, দোয়া করেন আল্লাহ যেন তারা জান্নাত দেয়। এগুলো বলে দিবা, শেষ। ওরা তো আর জানবে না। ওরা কেমনে জানবে? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময় পার। আল্লাহর বান্দা সময় যখন পার হয়ে যায়, মেয়েটারাও হত্যা করে, সন্তানরাও হত্যা করে লাশটা দাফন দিয়া ঘরের মধ্যে রেখে দেয়। অনেক দিন পরে তাদের 3 জন ভাই সমাজে আসলো, জিজ্ঞাসা করলো, আমাদের বোন কোথায়? আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, শুনো, তোমাদের বোন অসুস্থ ছিল, আমি তাকে বাঁচাইতে পারলাম না, অনেক চেষ্টা করার পরও আমি ফেল করলাম। এই যে কবর, সূরা ফাতিহা পড়ো অথবা অন্যান্য দোয়া দুরূদ পড়ে একটু তারে কবরে সওয়াব পৌঁছাও, আল্লাহ যেন তারে জান্নাত দেয়। চিন্তা করছেন কি মায়া? নিজেই সব আকাম করলো, মারলো, গুনাহ করলো, কইরা এখন বলতেছে আল্লাহ যেন জান্নাত দেয়। আল্লাহর বান্দাটা বারবার কান্নাকাটি করে। আপন 3 ভাই এবার ঘরের ভিতরে রাত্রিবেলা ঘুমায়। রাত্রে যখন ঘুমাইলো, ঘুমানোর পরে শয়তান এসে স্বপ্ন দেখায়। প্রথম জন ভাই যে আছে, দ্বিতীয় জন ভাই যে আছে, তৃতীয় জন ভাই যে আছে, 3 জন ভাইকেই স্বপ্ন দেখায়। আর ডাক দিয়া কয়, তোদের বোনটাকে আসলেই অসুস্থ হওয়ার কারণে মরে নাই, ওই যে আলেমের কাছে বোনটাকে বর্গা দিয়া রাখছিলা, ওই আলেমটাই ধর্ষণ করে সন্তান সহ তাকে হত্যা করেছে। স্বপ্নের ভিতরে দেখাই দিল, স্বপ্নের ভিতরে যে তোমাদের বোনকে এমনে এমনে মারছে। প্রথম ভাইকেও দেখাইলো, দ্বিতীয় কেউ দেখাইলো, তৃতীয়, 3 জনকেই দেখাই দিচ্ছে। এখন 3 জন যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে কয়, এই স্বপ্ন তো দেখলাম এটা। মেজোটা কয়, আমিও তো এটা দেখছি। তৃতীয়টা কয়, আমিও তো এটা দেখছি। তাহলে চল তারা ধরি আর মারি। এখন তার কাছে গেছে, যাওয়ার পরে কয়, আমার বোন কই? কয় আল্লাহর কসম তোমার বোন এমনি মারা গেছে। ঘুষানি শুরু করছে যখন, তখন কয়, ভাই মাফ করে দিস, আমার ভুল হয়েছে, আমি গুনাহ করে ফেলছি। কবর খুঁড়ে দেখে কবরের ভিতরে তার বোন বাচ্চা সহ মৃত শুয়ে আছে। করাইছে কে? শয়তান। এখন বাদশার কাছে বিচার দিবে যে বাদশা এই ঘটনা আল্লাহওয়ালা ঘটাইছে, কি করা আছে? তার ফাঁসি হবে তাহলে, যেহেতু হত্যার বিপরীতে হত্যা। রাস্তা দিয়ে যায়, ওই সেই শয়তান এবার সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, দোস্ত কই যাও? একদম মাইট দিমু তোরে বেটা, দোস্ত কস, তোর জন্য আমার জিন্দগি বরবাদ। এখনো বরবাদ হয় নাই, আরেকটা কাজ বাকি আছে, এটা যদি করো তাহলে বাঁচতে পারো, এটাই শেষ চেষ্টা, নয়তো বাঁচার কোনো উপায় নাই। তাহলে কি বলো? কয়, আমি এখানে দাঁড়াইছি, আমারও যদি একটা সেজদা দাও
তাহলে বাদশার কাছে তোমার ব্যাপারে সুপারিশ করবো, বাদশা আবার আমার কথা শুনে সুপারিশ করলে সে তোমার ফাঁসি দিবে না, কারণ আমি কি শয়তান? বাদশা আমার চেয়ে বড় শয়তান। আল্লাহর বান্দা কয়, সত্যি তুই আমারে বাঁচাবি? বাঁচাবো। যা দিলাম। সারা জিন্দিগির ইবাদত বরবাদ করে এই শয়তানের কদমে সেজদা দিয়ে দিল। ঈমান কি আছে? আছে। আর এবার সেজদা যখন দিছে, বাদশা কয়, কই কিরে, আসে না কেন এই লোক? আমি কয়, কেমনে যাব? আমার না মাফ। কিসের মাফ? কারে? ও তো বললো যে আমি যদি সেজদা দিই তাহলে মাফ। কে আরো সেজদা দিছস? হায় হায়, তা সে কই? এবার যাচ্ছে আর শয়তান দূর থেকে হাসতেছে। আল্লাহওয়ালা তারা দেখা কয়, কিরে ভাই, তুই না বললি সেজদা দিলে বলে মারবে না? ভাই তুমি কে? শয়তান কি বলে, তুমি কে? মানে কি আমারে চিনো না? কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক। যখন নাকি বান্দারে শয়তান কুফরি করায়, তখন শয়তান কুফরি বান্দা যখন করার পর শয়তান বলে, আমি তোমার কাছ থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বাইরে তোরে আমি চিনি না, আমি তো আমার আল্লাহরে ভয় পাই, আমার দ্বারা এগুলো সম্ভব জীবনেও না। শয়তান বলে এটা, কিন্তু যারে ঠোকা দিল সে তো জাহান্নামী হয়ে গেল। এ কারণে আল্লাহ বলেন গোপন গুনাহ, রাসূল বলেন গোপন গুনাহ মানুষের ইবাদত নষ্ট করে দেয়। প্রকাশ্যে গুনাহ তো সমাজের ক্ষতি করে, মানুষ বুঝে যে প্রকাশ্যে গুনাহগার তারে বোঝানো যায়, কিন্তু যে উপরে বিশাল বড় বুজুর্গি ভাব দেখায় আর তলে তলে গুনাহ করে, ওরে কে বাঁচাবে? ওর ব্যাপারে তো কেউ জানে না। এ কারণে আল্লাহ বলেন তোমরা গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ থেকে বাঁচো, অচিরেই তোমাদের এই সমস্ত গুনাহের কারণে এমনভাবে পাকড়াও করা হবে তোমরা কল্পনাও করতে পারবে না, টেরও পাবা না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজকের গোটা বিশ্বের বুকে, বাংলাদেশ নয় গোটা বিশ্বের বুকে যত আযাব এবং গজব চলতেছে, আমরা তো মনে করি বাংলাদেশকেই মনে হয় আল্লাহ পাক ধরছে, কিন্তু বিষয়টা এরকম না। আজকেও দেখলাম হঠাৎ করে এশিয়ার কয়েকটা দেশে কি বলে ঝড় তুফানের কারণে প্রায় 900 মানুষ নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। তো এই যে ঝড় তুফান, ভূমিধস, সেদিন ইথিওপিয়ায় আগ্নেয়গিরি উঠেছিল, যেটার জন্য প্রায় আকাশপথে বিমান চলাচলও বন্ধ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। তো এই যে চতুর্দিকে বিশ্বের বুকে এই হালত চলতেছে, এদিকে গজব, ওদিকে আযাব, এদিকে ভূমিধস, ওদিকে ভূমিকম্প, ওই সাইডে আগ্নেয়গিরি, যা কিছু বলেন না কেন, এগুলো দিন যত যাবে বাড়বে, কমবে না। আমরা হয়তো মৃত্যুর ভয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে আসতে পারি, কিন্তু মৃত্যু যদি লেখা থাকে যেখানেই যান, যাবে তো নাকি? এখন এই যে গুনাহের সয়লাব চলতেছে, এই গুনাহের সয়লাবের কারণে আল্লাহ পাক গোটা বিশ্বব্যাপী আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধরতেছেন। এই ধরা শুরু, পুরানো তসবির দানা যেভাবে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় মুসিবত তসবির দানার মতো টাস টাস করে পড়তে থাকবে। গতানুগতিকভাবে বিপদ মুসিবত একটা, আর আল্লাহর তরফ থেকে আলাদাভাবে নাজিল হওয়ার একটা। তো তসবির দানা যেভাবে পড়তেছে এখন আযাব আর গজব ওভাবে আল্লাহ পাক দিবেন। আর এগুলোর পিছনে মৌলিক কারণ হলো আমাদের গুনাহ, আমাদের অন্যায়, আমাদের জেনা, আমাদের ব্যভিচার, আমাদের পরকিয়া, আমাদের বাউলেরা। কথা বলেন না কেন? এদেশের মানুষ এত মুসলমান থাকা সত্ত্বেও গুটি কয়েক বাউলরা যেন দেশটা পরিচালনা করতেছে। এখন তাদের একজন বলল যে আল্লাহর আগা মাথা পাওয়া না, কথা নাউজুবিল্লাহ মিন যালিক, কথা সে আরো খারাপভাবেই বলেছে, আমরা তো ওই কথা মুখে আনতে পারবো না, আল্লাহ মাফ করুক। এরপরেও তাকে বাঁচানোর জন্য আরো হাজারো তার শাগরেদরা দেখে উঠে পড়ে লেগে গেছে। ভাই, যেই কপালে যেই মগজে গাঁজা থাকে, ইয়াবা থাকে, আর নারী থাকে, ভোগ থাকে, ওই দেমাগে আল্লাহর কথা কোনোদিন ঢুকবে না। এটা ঢুকার কথা না, কখনো ঢুকবে না। তারা সমাজ পরিচালনার দায়িত্ব নিয়ে নিচ্ছে, বাউলেরা সমাজ পরিচালনা করবে।
এদের ভক্তবৃন্দরাও সরকার উপদেষ্টা পদক ওই 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 জায়গাগুলোতে আছে। তাদের কোনো ধর্ম নাই, তাদের ধর্মটাই হলো গুরু ধর্ম, গুরু আর শিষ্য। তারা গুরুকেই খোদা মনে করে, তারা গুরুকেই খোদা মনে করে, গুরু যেই শরীরে এটাই খোদা। খোদা কিসের রবে? ওই মাটির ঘরে কিসের খোদা থাকে? কাবায় কিসের খোদা থাকে? কাবা তো ইটের ঘর, ও নাকি আর খোদা থাকে নাকি? খোদা তো গুরুর ভিতরে থাকে, এই যে আমার শরীরের ভিতরে থাকে। কালকে একটা ভিডিও দেখলাম, সে বলতেছে এই যে আমি আমার খোদারে গোসল করে আসছি, লোশন মাখায় আসছি। মানে সে খোদারে গোসল মাখাইছে বলে সে নিজে গোসল করছে, হাত পায়ে তেল মাখছে, সে বলতেছে এটাই আমার খোদা, এটাই আমি। মানে সে নিজেই খোদা, নিজেই গুরু, নিজেই শিষ্য। নাউজুবিল্লাহ। এই যে হালত গোটা বহির্বিশ্বের বুকে, শুধু নয় বাংলাদেশ সহ সারা বিশ্বে, আমাদের এই যে অযাচিত কথাবার্তা, অযাচিত চালচলন, অযাচিত ব্যবহার, গুনাহ, এগুলো সব আমাদের আযাব আর গজবের অন্যতম ডেকে আনার কারণ। এই জন্য আল্লাহ পাক বলেন শেষ জামানা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হাতের ভিতরে ঈমান রাখাটা যত কষ্ট হবে, একটা মানুষ আগুনের অঙ্গার রাখা যেমন কষ্ট হবে, ঈমানটা তার সিনায় রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। বলেন তো আপনারা, গুনাহ বাড়ছে না? দিন যত যাবে আরো বাড়বে। আমাদের বাবারা, আমাদের দাদারা এগুলো কল্পনাও করে নাই, যেগুলো আমাদের বাচ্চারা করে। কি বলেন, ঠিক না? এই জন্য মুরব্বীরা কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ। যেটা চলে গেছে ওইটা অনেক ভালো ছিল, আর যেটা আসছে এটা যে কি আসবে আরো সামনে। একটু আগেই আস্তে আস্তে একটা পত্রিকায় লেখা দেখলাম যে 120টা না 1020টা বা 1,20,000 এরকম, আমার মাথায় নেই, সিসি ক্যামেরা, হোম সিসি ক্যামেরা যেগুলো থাকে, এগুলো হ্যাক করে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক এটাকে কবজা করে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করতেছে হ্যাকাররা। যে ঘরের ভিতরে সিসি ক্যামেরা আছে, তো স্বামী স্ত্রীর মেলামেশা হবেই, তো ওই ভিডিওটা হ্যাক করে তাদের কাছ থেকে টাকা আবদার করতেছে, টাকা চাইতেছে, টাকা দিলে বাঁচবো, নাহলে ছেড়ে দিবে। এই যে গুনাহের প্রসার। একসময় মোবাইল ছিল না, গুনাহও ছিল না, ঠিক না? মোবাইল যখন থেকে আসা শুরু হয়েছে, গুনাহ বাড়ছে না কমছে? মাঝে মাঝে আল্লাহর কাছে শুকরিয়া করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ছাত্র জামানা, আমার ছাত্র জামানায় মোবাইলের যুগ ছিল না। এই যে মোটামুটি মোবাইলটা আসছে, অ্যান্ড্রয়েড সেট আসছে 15 বছর। এই 15 বছরে পুরো দুনিয়া উল্টে গেছে। এখন আবার আসছে চ্যাট জিপিটি, AI। এটা তো মানুষকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ন্যাংটা করে ছেড়ে দিয়েছে মানুষকে। কাপড়ওয়ালা মানুষকে উলঙ্গ করে দিচ্ছে। কে আসল কে নকল, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝার মতো অবস্থানে মানুষ বিভেদে পড়ে যাচ্ছে। কি করবে, কারটা বিশ্বাস করবে, কারটা বিশ্বাস করবে? গুনাহের প্রচার যখন হয়, ওটার কি হয়, প্রসারও হয়। একসময় কল্পনাও করতে পারতাম না এমন এমন গুনাহ এখন যেগুলো পত্রিকায় দেখি। কিসের বলে? সন্তানের সামনেও বলে বাবা নিরাপদ না, মা নিরাপদ না, মায়ের কাছে তার ছেলে নিরাপদ না, বাবার কাছে তার মেয়ে নিরাপদ না। এগুলো তো কল্পনাও করি নাই, কিন্তু এখন দেখতে হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ওই যে মুরব্বীরা বলেন, যায় দিন ভালো আসে দিন খারাপ, এ কথা আমার আল্লাহ বলেছে। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত অতীতে মানুষ তত জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের দিকে। অর্থাৎ আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী এসেছেন, আমার থেকে ১০০ বছর আগে যে জন্মগ্রহণ করেছে সে আমার নবীর নিকটে। আমি ১০০ বছর পরে আসার কারণে নবীর থেকে ১০০ বছর দূরে। যেই ব্যক্তিটা আমার বাবা আমার থেকে আগে জন্মগ্রহণ করেছে, আমার দাদা আমার বাবার আগে জন্মগ্রহণ করেছে, যেই ব্যক্তিটা আমার 10 বছর আগেও দুনিয়াতে আসছে, আমার চাইতে 10 বছরের বেশি নবীর নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সাবিকিন তারা আল্লাহর নিকটবর্তী, তাদের ভিতরে অধিকাংশ আল্লাহ জান্নাতে যাবে। আর যারা আরো পরে আসবে
তাদের ভিতরে অধিকাংশ জাহান্নামে যাবে। কারণ জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত গুনাহ আর ফিতনার দিকে আগাবে। এই জন্য একটু মিলায় দেখেন তো, আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে, 40 বছর আগে এলাকার ভিতরে মা বোনরাও হাঁটতো, এলাকায় মা বোনরা ঘুরতো। কোনো পরপুরুষ যদি আমাদের কোনো মুরব্বী নারী দেখতো, বয়স 60 বছর হোক, 50 বছর হোক, 30 বছর হোক, 18 বছর হোক, কোনো পরপুরুষ নজরে পড়ার সাথে সাথে আল্লাহর বান্দিরা ঘোমটাটা এই পর্যন্ত টান দিয়া নিজেকে কোনো গাছের আড়ালে তারা লুকায় রাখতো, ঠিক কিনা? সাথে সাথে দেখছে, ছায়া দেখছে তো গাছের নিচে লুকায় যেত, বাগানে লুকায় যেত, পুকুরের পাড়ে লুকায় যেত। আর পুকুরগুলাও ঘাটলা ছিল, আবার টিন দিয়া ওইটাকে একদম মাটির নিচ পর্যন্ত গাঁথনি ছিল। এখনো নোয়াখালী বা ওই অঞ্চলগুলোতে আছে, এখানে আছে কিনা জানি না, দেখি এখনো ঘাটলার ভিতরে নারীরা গোসল করলে কেউ দেখতো না। আর এখন নারী পুরুষ একসাথে পুকুরে ডুবায়, কক্সবাজারের সমুদ্রে তো পারে না, একটা একটার ভিতরেই কিছু করবে। এরকম গুনাহ এখন প্রকাশ্য হয়ে গেছে। আগের কালের জামানার নারীগুলা মানুষকে দেখলে নিজেদেরকে আড়ালে লুকাইতো, আর বর্তমান সময়ের নারীরা পরপুরুষ দেখলে ঘন্টা দেবে তো দূরের কথা, অন্যা যদি বুকেও থাকে সেটারেও সরায় দিয়া দেখায় দেয়, ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনা? ফিতনা বাড়ছে না কমতেছে? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে আমাদের ছোটবেলাও যখন ছিল, আমরা আমাদের মা বাবাকে দেখতাম প্রতিদিন সকালবেলা সুন্দর করে ফজরের নামাজের পরে জিকির আজকার করতো, ওজিফা পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আমার নিজের বাবার কথাও মায়ের কথাও যদি বলি, ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, মায়ের কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। সুন্দর করে ওজিফাটা মা নিয়ে পড়তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার সুর দিয়া দিয়া বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগানোর সময় বলতো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাবারে ওঠ ওঠ ওঠ। এই যে এক সময় আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের জিকিরের আওয়াজে, তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? এই কারণেই তো গুনাহ বাড়তেছে। মায়ের কণ্ঠেও জিকির নাই, আল্লাহ আল্লাহর নাম নাই, ইবাদত বন্দিগি নাই, নামাজ রোজা নাই, সন্তান শিখবে কই? সেদিন ইউটিউবে ভিডিও একটা দেখতেছি, একজনকে প্রশ্ন করা হয়েছে ফজরের নামাজ কয় রাকাত? সে বলতেছে ফজরের নামাজ আসলেই পড়তাম তো, মানে অনেকদিন গ্যাপ যাওয়ার কারণে একটু ভুলে গিয়েছি। ফজরের নামাজ সে কি করছে? ভুলে গেছে। ভাই, জিন্দিগিতে কেউ কোনো কিছু ভুলে, এগুলা সে ভুলে গেছে, তার মানে সে জিন্দিগিতেও তার মা বাবাকেও পশ্চিম দিকে ফিরে শুইতেও দেখে নাই। যদি দেখতো, ভুলার কথা না। একটা মা বাবা নামাজ পড়লে সন্তান তো বাচ্চা কালেই মায়ের পাশে নামাজে দাঁড়ায় যায়। আমাদের বাচ্চাদেরকে তো বলা লাগে না, মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, পাশে এসে দাঁড়ায় যায় নামাজ পড়তে। মেয়ে সুন্দর করে বিশাল বড় একটা ঘোমটা দিয়া মায়ের সঙ্গে দাঁড়ায় যায় নামাজ পড়তে। ছেলেও টুপি মাথায় দিয়া দাঁড়ায় যায়। শিখলো কোত্থেকে? বলে মা বাবার থেকে শিখলো। আর এখনের মা বাবারা ঘুমের আগেও মোবাইল, ঘুমের পরেও মোবাইল, বাচ্চা শিখছেই মোবাইল, আর কোনো কিছু শিখে নাই। গুনাহ তো বাড়ছেই। আপনারা টিভির বিরুদ্ধে আমরা অনেক সময়, এক সময় ফতোয়া দিছি, টিভি হারাম, টিভি হারাম। শয়তান কয় টিভি হারাম ফতোয়া দিবি, টিভির চাইতে বড়টা তোর মোবাইলে পকেটে ঢুকায় দেবো, যা। টিভির সে বড়টা পকেটে ঢুকাই দিস। টিভি থাকলে তাও একটা ভালো ছিল, কেন? ওটা ওপেন গুনাহ করার সুযোগ ছিল না। একটা টিভিতে মা বাবা
বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে তো গুনাহ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ ছিল না। এটা মা বাবা আছে, কেমনে খারাপটা দেখবে? আর চাইলে তো দেখতে পারবো না, এখানে তো সার্চ দিয়ে কিছু বের করা যাইতো না, চ্যানেল যেটা দেখাইতে হয়তো ওইটাই দেখতে হইতো। কিন্তু মোবাইল যেটা আমাদেরকে ঢুকাই দিয়েছে টিভি বাদ দিয়া, এখন এই মোবাইলটা তো আর মা বাবার সামনে চালায় না, এটা চালায় কম্বলের নিচে। শীতের কালে কম্বলের নিচে শুয়ে শুয়ে 5 জায়গায় 10 জায়গায় চ্যাটিং মারে আমাদের এই যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? 5-10 জায়গায় মারে। গুনাহ, এটা মনেই করে না গুনাহ। জিজ্ঞাসা করলে বলবে ভাই এই বয়সে কিছু করেই, বাচ্চা কি বাচ্চা, বাচ্চা বয়সে কিছু করেই। বাচ্চার বয়স কত? না হইলেও 22 বছর 25 বছর। কি বলেন ঠিক না? 22 বছর 25 বছরের বুড়া দামরা রেখে না আমার বাচ্চা বলাবান এগুলা করেই, বাচ্চা বলাবান বলে এগুলা করে। আমার সাথে বহু আগে বাচ্চার একটা কাহিনী ঘটছে। এক এলাকায় মাহফিলে গেছি, মাহফিলের সভাপতি আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আপনার খুব ভক্ত। যেহেতু বাচ্চারা আমাদের গজল টজল শুনে, এরাও একটু ভক্ত হয়, ছোটবেলা থেকে শুনে শুনে ভক্ত হয়। তা আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। আচ্ছা ভালো কথা, একটু দেখতে চাই আপনারে, আমাকে নিয়ে আসেন। তো কথাবার্তা বলতেছি, হুট করেই সুন্দর করে মেকআপ টেকআপ পরে বিশাল বড় তাগড়া একটা জোয়ান মেয়ে ঘরে ঢুকে গেল। ওকে, ইনিকে সভাপতি সাহেব বলতে, হুজুর এটা আমার মেয়ে, আমার মেয়েটা আপনার খুব ভক্ত, হুজুর একটু দোয়া দিয়ে দেন। আমি তাকাই গেলাম, হাওলাল্লাহ কোথায় বলে কি করবো আমি তারে? বাবা বলতেছে বাচ্চা, এটা কি কিছু বলা যায়? আমি আচ্ছা ঠিক আছে, দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ রাখুক, ভালো হুজুর ভালো করে দোয়া করে দিন। আমি ঠিক আছে যান, দোয়া আছে, আল্লাহ পাক হেফাজতে রাখুক, পর্দার সাথে রাখুক। পরে সভাপতিরা জিজ্ঞাসা করলাম আপনার মেয়ে কি পড়ে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। হুজুর চিন্তা করছেন বাচ্চার সুরত? আচ্ছা বাবা মার কাছে তো ভাই আমি নিজেও বাচ্চা, আমার নিজের 3টা বাচ্চা আছে। এখনো গেলে আমার আম্মু কয় বাবু। যেহেতু মা বাবার আমি ছোট সন্তান, এই জায়গার থেকে আমার মা ছোটবেলা থেকে আমার বাবু বলে, কখনো মনি বলে। আমাদের যশোর মাগুরা এলাকায় যারা আছে, দ্রুত করো ভাই দ্রুত করো, দেবিদ্যার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো দেখেন আমাদের ওদিকের ভাষা হচ্ছে যারা ছোট এদেরকে মনি বলে, সোনা বলে, জাদু বলে, বাবু বলে। তা আমি আমার মায়ের কাছে বাচ্চা, কিন্তু আমি কি সমাজের কাছে বাচ্চা? একটা মানুষ যখন বয়স হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়, তখন সে গুনাহ শিখে যায়। আর যখন সে গুনাহ শিখে তখন সে বাচ্চা না, যেটাই করবে বাবা মার অগোচরে করুক, জানতে করুক, অজান্তে করুক, ওই গুনার দায়ভার মা বাবার কাছেই যায়। এখন আমাদের এই গুনাহকে আমরা গুনাহ মনে করি না, কারণ আল্লাহ বলেন এই ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জাহেরি এবং বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, যে গুনাহ মানুষ দেখে, যেই গুনাহ মানুষ দেখে না, যেটা রাতের আধারে হয়, যেটা দিনের আলোতে হয়, এই টাইপের সব গুনাহ থেকে তোমরা নিজেরা হেফাজত থাকো। কেন জানেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই গুনার কারণে যেই সমস্ত গুনাহ তোমরা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার কারণে তোমাদেরকে ধরব। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যেই সমস্ত গুনাহ করা হয়, এই সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য গুনার কারণে অচিরেই তোমাদেরকে পাকড়াও করা হবে। সেটা গুনাহ প্রকাশ্যে হোক গোপনে হোক, আল্লাহ বলতেছেন পাকড়াও করব। তোমরা টেরও পাবা না, এমন সময় পাকড়াও করে ফেলবো। ঘুমায় থাকবা তো ভূমিকম্প নাড়া দিয়া বিল্ডিং এর নিচে পড়ে মেরে ফেলবো, টের পাবা না, পলাইতে পারবা না, খোঁজও পাবা না কখন কি হয়ে গেছে। দাঁড়ায় রয়েছো, ঝড় তুফান দিয়ে একটা গাছ তোমার গায়ের উপরে ফেলা দিব, মরে যাবা, শেষ। তার মানে যে ইমানদাররা বাঁচতে পারবে এরকম না। যখন আযাব আসে মুমিনরা নিয়ে শুদ্ধ মারে আল্লাহ। কেন মুমিন তারে কেন সতর্ক করলো না? একটা ইমানদার একা একা তসবিহ পড়ে আপনি মনে করছেন আপনি অনেক জিকিরওয়ালা হয়ে গেছেন, আপনাকে আল্লাহ আগে ধরবে। কারণ আপনি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের উপর আমল করেন নাই। আপনার উচিত ছিল মানুষকে গুনাহ থেকে বাঁচানো,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তানের কাজটা হইল কি, শয়তান সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ডান দিকে আসে, বাম দিকে আসে, সামনে আসে, পিছনে আসে, সব জায়গা থেকে শয়তান বান্দারে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। শয়তান রাসূল বলেন মানুষের রক্তে রক্তে ঘুরে। এই কারণে শয়তানকে পরাজিত করা বান্দার জন্য জরুরি বিষয়। শয়তান আল্লাহর কাছে ডাক দেয়া বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ তোমার যত বান্দা আছে সবগুলাকে আমি ধ্বংস করেই ছাড়ব, যে কোনো মূল্যে। মোবাইল দিয়া হোক, এআই দিয়া হোক, টিকটক দিয়া হোক, রিলস দিয়া হোক, অথবা অন্যান্য যা কিছু দিয়ে হোক, আমি ধ্বংস ওদেরকে করবই। নেক্সট সূরাতে হইলেও দিব ধোকা। আর এটা শয়তানের কাজ। শয়তান বান্দাকে নেকভাবে গুনাহটাকে উপস্থাপন করে, আর যখন গুনাহ করে ফেলে তখন শয়তান কয় আল্লাহ আমি ওরে চিনি না আমি জায়গার উপরে পল্টি মেরে ফেলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই আয়াতের তাফসীরের মুফাসসিরিন একরাম একটা ঘটনা বর্ণনা করেন। মুফাসসিরিন একরাম বলেন ঘুমের ভিতরে ভূমিকম্প দিয়া মেরে ফেলবো, টের পাবা না। ঘুমের ভিতরে আমি আল্লাহ ঝড় দিয়া বাড়িঘর ভাসায় নিয়ে যাব, টের পাবা না। এজন্য হারাম থেকে বাঁচো, যাতে সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য একজন ইবাদতকারী হইতে পারো। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। মানুষের ভিতরে বেশি ইবাদতকারী যদি হতে চাও, অবশ্যই হারাম থেকে বাঁচা দরকার আছে না নাই? এ কারণে ভাইয়েরা আমার, যুবকরা আমার, বয়স এখনো মাত্র টকবক করতেছে, অনেক কিছু রঙিন মনে হয়, কিন্তু এত রঙিন না দুনিয়া। আর দুনিয়া হুলবাতুন খাদিরা, এটা এরকমই। চোখে মনে হয় অনেক কিছু, কিন্তু বাস্তবতা তিক্ত। আর জান্নাত যেটা দেখা যায় না, ওইটার বাস্তবতা চিরসত্য। এখান থেকে ওখানে যা পাবেন, এটা এখানের মাথা দিয়া, দেমাগ দিয়া, কান দিয়া, চোখ দিয়া, কলব দিয়া কোনোদিন বুঝার মতো উপায় নাই, বান্দা কল্পনা করতে পারবে না। এ কারণে হারাম থেকে বাঁচেন। কম্বলের নিচে বসে বসে শুয়ে শুয়ে চ্যাটিংয়ের গুনাহ থেকে বাঁচেন। মানুষের সামনে বিশাল বড় ভাব দেখায়া গোপনে গোপনে গুনাহ থেকে বাঁচেন। আল্লাহকে ভয় করি আমরা। যদি হয় আমরা বাঁচতে পারি গুনাহ থেকে, ইস্তেগফার করতে পারি, তো আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে রহমত দিবে ইনশাআল্লাহ, বরকত দিবে ইনশাআল্লাহ, আযাব গজব উঠায় নিবে। এখনো সময় আছে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, চতুর্দিকে সতর্কতা, ভূমিকম্প কখন না কখন আসে। ভাই আসার আগেই তওবা করা। এখনো তওবা যদি করি, আল্লাহ পাক বাংলাদেশকে এতদিন হেফাজত করেছে, আরও করবে। এদেশের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমরা ঘুমাই, কিন্তু তারা আল্লাহর কাছে চায়, আমাদের জন্য চায়। ইনশাআল্লাহ আল্লাহ এদের বরকতে আমাদেরকে টিকায় রাখছেন, আরও টিকায় রাখবেন। এরা তো বলেই, এখন আমাদেরও একটু চাওয়া দরকার। এই জন্য হারাম থেকে বাঁচবো, আর প্রতি সময় হাতে একটা ডিজিটাল তাসবিহ নিয়ে সবসময় একটু জিকির করবো, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যাপারই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 12,000 বার ইস্তিগফার করতেন।